যদি টাকা থাকতো এক ডিলে দুইটা পাখি মারতাম। আসলে এটা কেমন কথা? আসলে অনেকে প্রশ্ন করতে পারেন এক ডিলে দুই পাখি কীভাবে মারা যায়। আসলে এক ডিলে দুই পাখি মারা যায় এরকম অনেক থিওরি আছে। তার মধ্যে আজ একটা সুন্দর একটি থিওরি আপনাদেরকে দেখাবো। তার মধ্যে সেটি আজকে আপনাদেরকে শেয়ার করবো। আমি মিরাজ সক্স ট্রাভেলার, এখন আছি কক্সবাজার মেরিন ড্রাইভ রুটে, ইনানি বিচের এখানে। এই যে বঙ্গোপসাগর, এই সাগর পাড়ে প্রতিনিয়ত কক্সবাজার হাজারো পর্যটক এখানে ভ্রমণ আসে। আসার পরে সাগরের পাড়ে অথবা সাগরের কূলে এখানকার আসার পরে অনেকে চাই এখানে স্থানীয় যে কলা, সেই কলা জিনিসটা খাওয়ার জন্য। কলা খুবই সুস্বাদু। তো সেটা বাংলা কলা হতে পারে, সাগরের কলা হতে পারে, দেশি কলা হতে পারে, আটটা কলা হতে পারে, বাম্বু কলা হতে পারে, বিভিন্ন ধরনের কলা আছে। সেই কলাগুলো সবাই খেতে চাই। তো আজকে কলা নিয়ে মূলত আমার মূল টপিক্সটা হচ্ছে কলা। সেটা আপনারা বুঝতে পারতেছেন আমি কলা কেন এতগুলো বলতেছি। তো কলা সবাই সাগর পাশে কলা বেশি চলে, কলা সবাই খাই। সচরাচর অনেক মানুষ আছে পাশে থাকলে কলা খেতে চায় না। ঘুরতে আসলে সবাই চায় একটু ফল ফ্রুট খাওয়ার জন্য। সে এক ডিলে দুই পাখি, তার একটি মাধ্যম হচ্ছে সেই কলা। তো সেই কলার একটা সিজন চলতেছে, কলা সিজন 12 মাস চলে। তো সেই কলার সিজনের মধ্যে এই আমার পিছনে এই মেরিন ড্রাইভের এই পাঁচটা, ওই পাঁচটা সাগর, এই পাঁচটা হচ্ছে ধান ক্ষেত। এই প্রচুর ধান ক্ষেত, ধান এখন ফলানো হয়েছে। এখন ধরে এই ধান ক্ষেতের মাঝখানে আসে প্রতিটি জায়গায় যদি কলা গাছ রোপণ দেওয়া হয়, সেরকম ধানও শেষ হবে, কলা গাছে কলাও ধরবে। তাহলে একদিকে দুই পাখি, একদিকে কলা গাছগুলো কলা হয়ে যাবে আর ধান গাছে ধানও ধরবে। তাহলে আমি বলবো যারা চাষি আছেন, চাষাবাদ করেন, অথবা এখানকার যারা কৃষক আছেন, আপনারা, আমি যদি কোনো একটা পলিটিক্যাল পাওয়ার অথবা আমার থেকে টাকা থাকতো, ইকোনমিক্স থাকতো, আমি এখানকার স্থানীয় চাষিদের সাথে যোগাযোগ করে নিজে বিজনেস করতাম, অথবা ওদেরকে আমি বিজনেসে উৎসাহিত করতাম যে আপনার ধান চাষের পাশাপাশি আপনার ধান গাছের মাঝখানে আপনার কলা গাছ লাগান, কলাও পাবেন। সেই কলাগুলো বিক্রির জন্য আপনাদেরকে বেশি প্রেরণা করতে হবে না। একেবারে কলা গাছের কলা তুলে সরাসরি মেরিন ড্রাইভের এই প্রান্তে এখানে বসে, এই কুলে বসে আপনারা এখানে মেরিন ড্রাইভে এখানে বসে আপনার কলা বিক্রি করতে পারবেন। তো আসলে কলা গাছে যেরকম কলাও বিক্রি করতে পারবেন, যেমন ধানও শেষ হয়ে আসবে, কলাও ধরবে। তাহলে এক ডিলে দুই পাখি। কেমন আমরা এখন শুধু এখানে ধান চাষ করতেছি, ধানটা পাইতেছি। যদি আপনি ধান গাছের ফাঁকে যদি আপনি একটু দূরত্ব করে কলা গাছগুলো রোপণ করেন, তাহলে কলাও ধরবে, ধান গাছও শেষ হবে, কলাও শেষ হবে। তাহলে আপনি এক ডিলে দুইটা পাখি মারতে পারবেন। হ্যাঁ, তো সেই কলাগুলো বিক্রির জন্য আপনাকে বেশি দূর যেতে হবে না। একেবারে মেরিন ড্রাইভে এখানে উঠে, ধানক্ষেত থেকে নিয়ে এখানে উঠে আপনারা কলাগুলো বিক্রি করতেন। কক্সবাজার আগত যারা পর্যটক আছে, এই মেরিন ড্রাইভ দিয়ে হাজারো সিএনজি, মোটরসাইকেল এবং চাঁদা গাড়ি যাতায়াত করে টেকনাফের উদ্দেশ্যে, এখানে তাদের থেকে বিক্রি করতে পারবেন। তো এটি একটি খুব সুন্দর একটা আইডিয়া। কৃষি মন্ত্রণালয় এবং কৃষি অধিদপ্তর এবং যারা কৃষি সম্প্রদায়কে এই কাজটা করে তাদেরকে এই আইডিয়াটা আপনার কাজে লাগাইতে পারেন। তো আমি আজকে এই আইডিয়াটা আমি শেয়ার করছি। কেমন লাগছে সবাই আমাকে একটু জানাবেন ইনশাল্লাহ।